যদি পাকিস্তান না হতো তবে স্বাধীন বাংলাদেশের জন্ম আদৌ কি হতো? যদি না হতো এমতো অবস্থায় কি হতো বাংলার ভাগ্য? বাংলাদেশ কি হতো কলকাতার ছিলাম নাকি সবকিছুই হতো অন্যরকম? এই ভিডিওতে আমরা কল্পনা করব একটি অদেখা ইতিহাস যেখানে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মই হয়নি। চলুন টাইম মেশিনে চড়ে যাত্রা শুরু করি। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত লাখো মানুষের কান্না, রক্ত আর আগুনের মধ্য দিয়ে জন্ম নেয় একটি নতুন দেশ পাকিস্তান। কিন্তু কি হতো যদি সেই বিভাজন রেখা কখনোই টানা না হতো? যদি ভারত আর পাকিস্তান আলাদা না হয়ে যৌথভাবে থাকতো? বাংলা, পাঞ্জাব, কাশ্মীর সবই যদি একই মানচিত্রে থাকতো? আমরা সবাই কম বেশি জানি যে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব ভার্সেস কংগ্রেসের একীভূত ভারত ও কতিপয় মুসলিম বিরোধী কর্মকাণ্ড, এই দ্বন্দ্বেই পাকিস্তানের জন্ম। কিন্তু যদি জিন্নাহ কখনোই পাকিস্তান ডিমান্ড না করতেন, যদি 1946-এর ক্যাবিনেট মিশন প্ল্যান সফল হতো, কল্পনা করুন ইউনাইটেড ইন্ডিয়া নামে একটি ফেডারেল দেশ যেখানে বাংলা, পাঞ্জাব, সিন্ধু স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে চলতো তাদের সহাবস্থান? প্রথমে ফিরে যায় 1947-এ। ব্রিটিশরা চলে যাওয়ার সময় ভারত ভাগের পেছনে মূল কারণ ছিল হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি। জিন্নাহ দাবি করেছিলেন পাকিস্তান ছাড়া কোনো সমাধান নেই। কিন্তু যদি সেই সমাধান কখনোই না আসতো, যদি ভারত ভাগই না হতো, আবার যদি কংগ্রেস ও মুসলিম লীগ একমত হয়ে যেতেন যুক্তরাষ্ট্রীয় ভারত গঠনে, কল্পনা করুন অখণ্ড ভারত নামে একটি দেশ যেখানে বাংলা, পাঞ্জাব, সিন্ধু সবই এক ছাতারের নিচে। এই বিকল্প ইতিহাসে বাংলা হতো অখণ্ড ভারতের সবচেয়ে শক্তিশালী প্রদেশ। 1950 সালের বঙ্গভঙ্গ রদ হয়েছিল। 1947-এও বাংলা ভাগ হতো না। কলকাতা ও ঢাকা যুক্ত থাকতো একই রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গনে। কিন্তু প্রশ্ন ওঠে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার মানুষ কি এই ব্যবস্থায় স্বস্তি পেত? ইতিহাসবিদদের মতে 1950-এর দশকেই ভাষা বা অর্থনৈতিক বৈষম্যের প্রশ্নে নতুন আন্দোলন হতো। স্বাধীনতা পরবর্তী অখণ্ড ভারতের সরকার যদি হিন্দি চাপাতো, তবে বাংলা ভাষার আন্দোলন আরো বিস্তৃত হতো। পাকিস্তান না থাকলেই কি 1952-এর ভাষা আন্দোলনের প্রয়োজন পড়তো? হয়তো না, কারণ ইউনাইটেড ইন্ডিয়ার সংবিধানে বাংলা সরাসরি রাষ্ট্রভাষা হতো। কিন্তু নতুন সমস্যা দেখা দিত হিন্দি ভার্সেস বাংলা টেনশন। অন্যদিকে 1971-এর মুক্তিযুদ্ধের পরিবর্তে বাংলা হয়তো ভারতের একটি রাজ্য হতো। স্বাধীনতা যুদ্ধের বদলে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন হতো, যেমন আসাম বা পাঞ্জাবে হয়েছে। 1952-এর ঢাকার পরিবর্তে কলকাতা, ঢাকা মিলে গড়ে উঠত বাংলা জাতীয়তাবাদী আন্দোলন। অন্যদিকে অর্থনৈতিকভাবে পূর্ব বাংলা, বর্তমানে বাংলাদেশ, তখনও কৃষি নির্ভর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলকাতা ভিত্তিক শিল্পপতিরা পূর্বের সম্পদে কি বিনিয়োগ করতেন নাকি পশ্চিমের শোষণ চলতই? এর উত্তর নির্ভর করত দিল্লির নীতির উপর। 1947-এর পর বাংলার অর্থনীতি দুই ভাগে বিভক্ত হলো। পশ্চিম বাংলা শিল্পে এগিয়ে, পূর্ব বাংলা কৃষিতে। কিন্তু যদি বিভাজন না হতো, ঢাকা কলকাতার মধ্যে ট্রেড রুট অক্ষত থাকতো। পাট শিল্পের মনোপলি না ভেঙে বাংলা বিশ্বের 80% পাট রপ্তানি করত। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ধর্মীয় সংঘাত ও বিভাজনের রাজনীতি সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় এখানে। পরিবর্তিত পরিস্থিতিতে ইউনাইটেড ইন্ডিয়ার মধ্যেই হিন্দু মুসলিম দ্বন্দ্ব বিস্ফোরিত হতো কিনা? অর্থনীতির দিক থেকে চিন্তা করলে ফারাক্কা বাঁধের বিরোধ থাকতো না। পদ্মা মেঘনার পানি ব্যবস্থাপনা হতো যৌথ। 2023 সালে অখণ্ড ভারতের জিডিপি হতে পারত $4.5 ট্রিলিয়ন, যেটা বর্তমান ভারতের চেয়ে 50% বেশি। এখানে বাংলাদেশের অবস্থান শিল্প কৃষিতে সমৃদ্ধ হলেও রাজনৈতিক সিদ্ধান্তে অবশ্যই পশ্চিমের প্রভাব থাকতো। তাই আপনার কাছে প্রশ্ন রাখছি, অখণ্ড ভারত কি দক্ষিণ এশিয়াকে স্থিতিশীল রাখতে পারতো নাকি নতুন ধরনের সংকট তৈরি হতো? এসব দিক বিবেচনায় অখণ্ড ভারতের চ্যালেঞ্জগুলো কি কি হতে পারত? ধর্মীয় উত্তেজনা বাড়তো। তৎকালীন সমগ্র ভারতের 25% মুসলিম জনগোষ্ঠী নিয়ে রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকট তৈরি হতো। আঞ্চলিক সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়গুলোর মধ্যে ধর্মীয় বিভাজন, সংঘাত ক্রমাগতভাবে বাড়ত। আঞ্চলিক বিদ্রোহ আরও বিস্তার লাভ করত। পাঞ্জাব, তামিলনাড়ুর মতো প্রদেশগুলোর স্বায়ত্তশাসনের দাবি আরো জোরালো হতো। সম্পদ বন্টনে বৈষম্য বাড়লে বাংলার জনমানসে ক্ষোভ বাড়ত। তাই প্রশ্ন জাগে, 1971-এর মতোই কোনো স্বাধীনতা সংগ্রাম দেখা যেত কিনা? ঐতিহাসিকদের মতে বাংলা হয়তো 1990-এর মধ্যে আলাদা রাষ্ট্র হতো, দক্ষিণ এশিয়ার জার্মানি হিসেবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, স্বাধীন বাংলাদেশ কি এই ইতিহাসে জন্ম নিত? মুক্তিযুদ্ধের কারণ ছিল পাকিস্তানের শোষণ। যদি পাকিস্তানি না থাকতো, তবে বাংলার মানুষ অন্য কোনো শক্তির বিরুদ্ধে লড়তো কি? হয়তো দিল্লি কেন্দ্রিক সরকারের বিরুদ্ধে সাংস্কৃতিক স্বাধীনতার লড়াই হতো, যেমন তামিলনাড়ু বা কাশ্মীরে হয়েছে, অথবা বাংলা হয়ে উঠত
এশিয়ার স্ক্যান্ডিনেভিয়া বহুভাষিক প্রগতিশীল অর্থনৈতিক মডেল। এই অল্টারনেটিভ টাইমলাইনে বাংলাদেশ নামের কোনো দেশই নেই। ঢাকা হয়তো ইউনাইটেড ইন্ডিয়ার ইস্টার্ন ক্যাপিটাল হিসেবে গড়ে উঠত, কিন্তু বর্তমানের সমস্যাগুলো জলবায়ু উদ্বাস্তু, অতিপ্রবাসন, সম্পদ বন্টন, সংখ্যালঘু নির্যাতন ও ধর্ম পালনে বাধা সবই থাকতো, তবে হয়তো সমাধানের উপায়ও বেশি থাকতো। এখন আপনার পালা। আপনি কি মনে করেন, যদি পাকিস্তান না হতো তাহলে বাংলাদেশের ভাগ্য কি হতো? ইতিহাসের যদির উত্তর কখনোই মিলবে না, কিন্তু এই প্রশ্ন আমাদের শেখায় ইতিহাসের প্রতিটি ছোট সিদ্ধান্ত আজকের বাস্তবতা গড়ে তোলে। আপনার কি মনে হয়, পাকিস্তান না হলে বাংলার ভাগ্য ভালো হতো নাকি খারাপ? নিচে কমেন্ট বক্সে লিখুন আপনার কল্পনার বিকল্প ইতিহাস। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ইতিহাস প্রেমী প্রত্যেকেরই এই ডিবেটে যুক্ত হওয়া উচিত। আরও এমন মাইন্ড ব্লোয়িং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। পরবর্তী ভিডিওতে আমরা কল্পনা করব যদি রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন না হতো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাস নিয়ে ভাবুন।